রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। তো রাধা মাধবের আশীর্বাদে আমরাও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আজ হচ্ছে শনিবার। দেখো সকাল থেকেই আমি না আজকে রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর প্রথমে দেখো গ্যাসের ওভেনটা ভালো করে সার্ফ দিয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো রাতে না একবার পরিষ্কার করা হয়েছিল। তো আজ তো শনিবারে আমরা নিরামিষ খাই। তো সেজন্য না রাত্রেবেলা ওভেনটা একবার পরিষ্কার করে নেওয়া হয়। তো তারপর কি বলো তো, রাতে যতই পরিষ্কার করা হোক সকালবেলায় একবার না পরিষ্কার করলে না হয় না। তো সকালবেলায় চা হয়েছে ওভেনেতে, তো তারপর আমি না পরিষ্কার করে দিলাম। তো পরিষ্কার করে দিয়ে এখানটার নিচেটা মুছে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর কি বলো তো, মানে বাসি ঘর যেমন দেখতে মানে অপরিষ্কার লাগে, তেমন যেখানে রান্না হয় সেখানটাও না পরিষ্কার রাখলে হয় না। আর আমাদের তো জানোই মানে যৌথ পরিবার, তো অতজনের রান্না উনুনেই হয় বেশিরভাগ, ওভেনে খুব কমই হয়। তো তারপর দেখো আর জলখাবারে আলুর দম বানাবো। কিন্তু কি বলো তো, মানে আলুটা আমাদের শরীরের পক্ষে খুবই খারাপ। কিন্তু আমাদের দেখবে খেয়াল করে যে বাঙালিদের বিশেষ করে আলুটাই বিশেষ করে তরকারিটা হয় আর কি। তো ভাতের সঙ্গেও আর এই মুড়ি খাবার সঙ্গেও যে অন্য অন্য দিন কিছু করব, কুমড়ো তরকারি হোক, লাউয়ের হোক, যাই হোক, কিন্তু আলু মাস্ট লাগবেই। আজকে ভাবলাম যে আলু ভাজা বানাবো, কিন্তু কি বলো তো, আলু ভাজা বানালে না আলুর পরিমাণটা বেশি মানে খাওয়া হয়ে যায় আর কি। কিন্তু এই দম বানালে দুটো আলু আর ঝোল দিলেই অনেকটা মানে আলুটাও কম খাওয়া হলো, অথচ জলখাবারের মুড়িটাও মানে ভালো খাওয়া গেল। তো সেই জন্য দেখো আমি না তাড়াতাড়ি করে কুকারেতেই বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, সকালবেলা তো কাজে তাড়াতাড়ি থাকে যে মনে হয় কি করে একটু সময় বাঁচিয়ে নেওয়া যায়। তো তারপর দেখো কুকারের মধ্যে আমি তেল, পাঁচফোড়ন, তেজপাতা সব দিয়ে টমেটোটা কেটে দিয়ে দিলাম। তো টমেটোটা এদিকে একটু ভাজা ভাজা হোক, তো এদিকে না আমি নুনটা মানে নুনের প্যাকেটটা কেটে নুনটা পুড়ে নিচ্ছি। তো আমাদের রান্নার কাজে এই আশীর্বাদ নুনটাই ব্যবহার করা হয়। তো দেখো আমি কৌটোটা ভর্তি করে আর কিছুটা পরিমাণ রয়ে গেল সেটা রেখে দিলাম। কি বলো তো, সবটা ঢেলে যদি নিই না, তো কিছু মানে কদিন পরে যখন শেষ হয়ে যাবে তখন তার আগেই না ওটা আবার ভরে নিতে পারবো। আর যে কোনো জিনিস শেষ হওয়ার আগেই না আনতে বলে দিই, তো কি হয় সুবিধা হয়। আর সবারই সেটাই উচিত যে যে কোনো জিনিস শেষ হওয়ার আগেই সেটা নিয়ে চলে আসা। তো তারপর দেখো আমি না টমেটোতে নুন আর হলুদ দিয়ে দিলাম। তো এরপর কেটে রাখা আলুগুলো একবারে দিয়ে দিচ্ছি। তো আমি না শসাও কেটে নিয়েছিলাম অল্প করে মুড়ির সঙ্গে খাওয়ার জন্য। তো আলুগুলো একবারে এর সাথে না কষিয়ে নেবো, মানে টমেটোটার সাথে আলুগুলো একবারে কষিয়ে নেবো। আর এই কুকারেতে কি বলো তো, দুটো সিটি দিলেই না এটা সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও রেডি হয়ে যাবে। আর এই এত গরমে বেশি তেল মশলাও খাওয়া ভালো নয়, মানে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো দেখো শুধু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমি এই তরকারিটা বানাচ্ছি আজকে। তো দেখো আলুগুলো আমি কষিয়ে নিয়েছি, এরপর না আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো খুব একটা বেশি জল দেবো না, কেননা কুকারে না তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে আলু তরকারিটা সিটি দিতে বসিয়ে দিলাম, আর এদিকে রুমের মধ্যে চলে এলাম। তো আজকে বিছানা বাগিয়ে কিন্তু রুমগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো তারপর দেখো এদিকে পর্দার কাজগুলো না মাকড়সায় ঝুল করেছিল, আর স্টিলগুলোতে ধুলোও পড়েছিল। আর কি বলো তো, মানে বাচ্চা নিয়ে কাজ করি তো রোজকার সব সময় হয়ে ওঠে না। তো কালকে যেমন ড্রেসিং টেবিলটা বাগিয়েছিলাম, বইয়ের তাকটা বাগিয়েছিলাম, তো এদিকটা আর বাগানোর সময় হয়নি। তো আজকে তেমনই ঠিক সময় করে এদিকটা বাগিয়ে নিচ্ছি। মানে আমি না পাট করে এগুলো গোটা রুম এভাবেই বাগাই। তো আজকে ধরো এখানটা বাগালাম, কালকে তাহলে অন্য জায়গাটা বাগাতে পাবো। তো দেখো আমি পরিষ্কার করে সব মুছে নিলাম, এবং এইগুলো যে আলোর কাজগুলো যে পোকামাকড়গুলো পড়ে সেগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিলাম। তো দেখতে ভালো লাগবে আর কি। আর কি বলো তো, নোংরা হলে না একদম ভালো লাগে না। আর এই স্টিলগুলো ধরো রোজ কাজের সঙ্গে আর কি রোজ তো মোছা হয় না, তো মাঝে মধ্যে এগুলো মুছে দিই তাহলে পরিষ্কার হয়ে যায়। তো এদিকে চেয়ারটাও না একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা খুব কমই ধুলো হয়, মানে সব সময় তো এটা ব্যবহার করা হয়। আর দেখবে ব্যবহার করা জিনিস নোংরা একটু বেশি হয়।
কিন্তু কি বলো তো, মাঝে মধ্যে মুছে পরিষ্কার করে দিলে অনেকটাই পরিষ্কার থাকে। তো তারপর দেখো খাবার টেবিলটাও না মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো জলখাবারের মুড়ি খাওয়া হয়ে গেছে, তো তারপরই না আমি মুছেছি। খুব সকালে মানে ঝাঁট দেওয়ার আগে না মুছিনি, তো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এখন কি বলো তো, কদিন আগে কি করছিলাম, সকালে ঘুম থেকে উঠি না, ঝাঁট দেওয়া মোছা এগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম, কিন্তু তাতে খুব অসুবিধা হচ্ছিল। আমাকে বেশি একটু পরিশ্রম করতে হচ্ছিল। এই ধরো সকালে উঠি যদি মুছে নিচ্ছিলাম, তো একটু বেলার পর না আবার রুমগুলো নোংরা হয়ে যাচ্ছিল, তো আবার মুছতে হচ্ছিল। নোংরা রুম তো একদম দেখতে ভালো লাগে না। তো সেজন্য কি এখন কি করছি, সকালের দিকে ঝাঁট দিয়ে রুমগুলো সব বাগিয়ে মুছে পরিষ্কার করে রাখছি, দিয়ে তারপর রুমগুলো সব মোছামুছি কাজ করছি। তো এদিকে দেখো আমার টেবিলটা পরিষ্কার করে মোছা হয়ে গেল, তো তারপর আমি না রান্নাঘরের যে বেসিনটা আছে সেটা সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে মেজে দিচ্ছি। আর এগুলো তো ধরো রোজকার পরিষ্কার করা, না হলে তো হয় না। না হলে কি বলো তো, মানে নোংরা না হলেও না জলের দাগগুলো বসে যায়, আর দেখতে খুব বিচ্ছিরি লাগে স্টিলের ওপরে। তো তারপর দেখো আমি স্টাইলসটাও একটু ভালো করে ঘষে মেজে দিলাম, আর কলটাও একটু পরিষ্কার করে দিলাম। সব যখন পরিষ্কার করছি, কলটাই কেন এখন বাকি থাকে। তো তারপর দেখো জালতিটাও ভালো করে মেজে পরিষ্কার করে দিলাম। আর দেখো এগুলো না বারে বারে জল যাওয়া আসা করে, তো সেজন্য পরিষ্কার হয়ে যায়। তো তারপর দেখো জল দিয়ে আমি ভালো করে ধুয়ে দিলাম। তো ধোয়ার পরে বেসিনটা খুব সুন্দর চকচক করছে। আর এদিকে স্টাইলের দিকটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর পরিষ্কার থাকলে সব কিছুই খুব সুন্দর দেখতে লাগে। আর আমি কি করি বলো তো, স্টেপ বাই স্টেপ কাজগুলো মানে করার চেষ্টা করি, তাহলে আমার সুবিধা হয়। তো এই ঘর দুয়ার পরিষ্কার করার জন্য কিন্তু প্রয়োজন অক্লান্ত পরিশ্রম। পরিশ্রম করলে তবেই কিন্তু বাড়িঘর পরিষ্কার রাখা যায়। তো তারপর দেখো বিছানার উপরের দিকটা ভালো করে মেজে দিয়ে আজকে আমি এই নিচের দিকটাও মেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, এই নিচের দিকটা না রোজ রোজ মাজার মানে একদম সময় হয় না। তো আজকে মেজে দিলাম, মানে এদিকটাও একটু নোংরা দেখতে লাগছিল, তো সেই জন্য না মেজে দিলাম। তো তারপর দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। আর ধুয়ে দেওয়ার পর না জল নিচে পড়ে, তো বেসিনগুলো ধোয়ার পরই তারপরই আমি মোছামুছিটা করি রোজ, কেননা এদিকে জল পড়লে মুছে দিলে টপ করে পরিষ্কার হয়ে যায়। তো তারপর নিচের দিকটা দেখো জল দিয়ে ধুয়ে দিলাম, খুব সুন্দর চকচক করছে। তো আজকে দেখো আমি এরপর মুছতে লেগে পড়েছি। আর সকালের দিকে তো বললাম মুছিনি, ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিলো, তারপর সব রুমগুলো বাগিয়ে গুছিয়ে তারপরে মুছে নিচ্ছি। আর দেখলে তো মেয়ে একটু আগে স্নান করতে গেল। তো আজকে তো শনিবার ছিল, মেয়ের আজকে স্কুলও ছুটি, আর ওর টিউশনের স্যারও পড়াতে আসেনি। আর কি বলো তো, মানে সব সময় তো সোম থেকে শুক্র স্কুল থাকে, সকালের দিকে স্কুল থাকে, তারপরে এসে মুড়ি খেয়ে স্নান করে পড়তে বসতে হয়। আর সপ্তাহে এই দুদিনই ছুটি পায়। তো সব সময় যদি পড়াশোনার চাপ দিই, ওকে যদি একটু খেলতে না দিই, তাহলে ওরও কেন ভালো লাগবে। তো সেই জন্য না এই শনি রবি দুদিন কী করি, ওকে সকালে মানে এই 10:30টার পর থেকে এক টাইম ওকে খেলতে দিই। তো তারপর এরপর স্নান টান করে ভাইয়ের সঙ্গে হয়তো খেলা করলো কি দেখাশোনা করলো, এসব করবে আর কি। তো আমার দেখো ডাইনিংটাও খুব সুন্দর করে মোছা হয়ে গেল। তো তারপর এই টুলগুলো না আজকে একটু সার্ফ দিয়ে মেজে দিচ্ছি। তো একটু নোংরা হয়েছিল বলে এই খাঁজগুলো না একটু ধুলো পড়েছিল। তো ধুলো পড়লে কি বলো তো কালো মতো হয়ে যায় আর দেখতে খারাপ লাগে। তো দেখো কি সুন্দর করে আমি পরিষ্কার করে মেজে দিচ্ছি। আর এই ভেতরগুলো কি বলো তো মাকড়সা ঢুকে ঝুল করে দেয়। তো মাকড়সার জন্য না আমাদের একটু কী বলো তো বেশি খাটুনি হয়। তো যেখানেই দেখবে মাকড়সা সেখানেই ওরা ঝুল করে ফেলে। তো তারপর দেখো টুল দুটোর ওপর দিক থেকে নিচের দিক পর্যন্ত আমি ভালো করে না মেজে পরিষ্কার করে দিলাম। তো তারপর কি বলো তো আমাদের রুমের যে পাপোশটা ছিল সেটাও বার করে নিয়ে চলে গেলাম। আর আমাদের রুমটা তো সব সময় বেশিরভাগই বিছানায় ওঠা হয়, আর পাপোশে পা মুছে তারপর তো বিছানায় ওঠা হয়, সেজন্য না খুব ঘন ঘন নোংরা হয় আর ধুলো হয়ে যায়। তো সেজন্য না পাপোশটা কী করি সপ্তাহে একবার করে ধুয়ে দিই, তো তাহলে পরিষ্কার হয়ে যায়। আর আজকে দেখো আমি দুটো রুমে চিরুনিও বার করেছি পরিষ্কার করার জন্য। তো চিরুনিগুলো না কদিনই হলো পরিষ্কার করা হয়নি, তো চিরুনিগুলো খুব নোংরা হয়েছিল। তো তারপর দেখো টুলগুলো ভালো করে না ধুয়ে দিলাম, পাপোশটাও ধুয়ে কী করলাম জল ঝরতে দিয়ে দিলাম। তো তারপর ভালো করে ব্রাশে করে চিরুনিগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর কি বলো তো চিরুনি যদি নোংরা হয় দেখতে একদম ভালো লাগে না। আর আমাদের তো সবারই মানে নিজের নিজের চিরুনি আর কি।
তো সেই জন্য অনেকগুলো চিরুনিও হয়ে যায়। আর কি বলো তো, চিরুনি সবাইকার নিজের ব্যবহার করাই আমার মতে বলে খুবই ভালো। তো তারপর দেখো চিরুনিগুলো পরিষ্কার করে নিলাম। আর এই যে বড় চিরুনিটা দেখছো, এটা হচ্ছে চুল ছাড়ানোর সময় আমার যে চুল এত উঠছে তবুও একটু সুবিধা হয়, জোরটা কম হয়, মানে ছাড়ানোটা সুবিধা হয় আর কি। তো তারপর দেখো এগুলো আমি রোদে দিয়ে দিচ্ছি, টুলগুলো না একটু রোদে দিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর সকাল থেকে দেখতে পাচ্ছ কেমন প্রচণ্ড রোদ উঠেছে। তো তারপর না বসে গেলাম শাক বাছতে। তো বড় মা এই শাকগুলো এনেছিল আর কি ভেঙে, এগুলো সব সজনে শাক। আর সজনে শাক আর শুশুনি শাক, এই দুটো শাক বাছতে এত সময় লাগে কি বলবে। তো আর এই শাকগুলো না এখন সঙ্গে সঙ্গে না বাছলে একটু পরে যখন ঝিমিয়ে যাবে শাকগুলো একদম বাছা যাবে না। তো আনার সঙ্গে সঙ্গেই না আমি বাছতে বসে পড়েছি। তো তারপর দেখো, আর আমাদের বাড়িতে কি বলো তো, সবই তো বেশি বেশি লাগে, মানে তো 3-4 জনের হলে হয়তো 2-3টে ঝাড় হলেই হয়ে যায়। আর আমাদের তো তা হবে না, মানে অনেকটা সময় লাগবে। যাই করি সবই বেশি বেশি আর কি, কাচা ধোয়া মাজা ঝাঁট মোছা সবই আমাদের একটু বেশি বেশি। তো সেজন্য একটু পরিশ্রমটাও বেশি বেশি হয়। যদিও আমরা সংসারে 3 জনে কাজ করি একসাথে, তবুও কিন্তু আমাদের খুবই পরিশ্রম হয় আর কি। তো তারপর তো আমাদের গরু বাছুরও আছে, ওদেরও দেখাশোনা করতে হয়। এদিকে দেখো আমার কিন্তু শাকগুলো অনেকটাই বাঁচা হয়ে গেল। তো তারপর আমি স্নান সেরে নিলাম, চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে প্রদীপ জ্বালিয়ে নিলাম, তারপর ধূপ জ্বালিয়ে আমার গোপাল সোনাকে আমি আরতি করে নেব। আর দেখো আমার গোপাল সোনাকে কত মিষ্টি দেখতে লাগছে। তো গোপাল সোনাকে তো সবসময় মিষ্টি দেখতে লাগে, এমনিতেও আর অমনিতেও। আর খুব গরম বলে না ওকে আমি জামা পরাইনি, জামাটা মানে পরালে তো খুব গরম করবে, সেজন্য খুলে দিয়েছি। তো দুপুরবেলায় কি করি, ওকে মানে হালকা আলো দিয়ে আর পাখা চালিয়ে দিই, মানে খুব গরম তো, প্রচণ্ড গরমে ওরও খুব কষ্ট হবে। তো দেখো আমি দুপুরের পাখা চালিয়ে দিয়েছি এদিকে, আর প্রদীপটা এবার নিভিয়ে দিলাম। আর আজকে দুপুরের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আজকে হয়েছিল পটল দিয়ে আলু দিয়ে ঝাল, আর হয়েছিল টক, আর ছিল সজনের শাক ভাজা, আর এই সয়াবিন দিয়ে কচু দিয়ে কাঁচকলা দিয়ে একটা তরকারি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।